আসসালামু আলাইকুম। অনেকদিন পর লাইভে আসলাম। আমি খুব অসুস্থ ছিলাম, এই জন্য আসতে পারি নাই। কিন্তু এই টার্কি মুরগির মিথ্যা শুনতে শুনতে আর বসে থাকা সম্ভব হইল না, এই জন্য চলে আসলাম। কি আর করার, লাইভ জয়েন হয়েছে না। আমাদের টার্কি নতুন নাটক শুরু করছে। হ্যাঁ, টার্কির নতুন নাটকে আর চুপ করে থাকা গেল না, আর বসে থাকাও গেল না। আমি শুধু শুনছি, শুনতে শুনতে কি আর করব, আপনাদের মাঝে লাইভে চলে আসলাম। লাইভটা কি জয়েন হয়েছে? সবাই জয়েন হয়েছে কিনা একটু জানলে ভালো হয়। এই জন্যই আসলাম। কই আপনারা সবাই আসেন, একটু কথা বলি। অনেকদিন পর আজকে লাইভে। আমি খুব অসুস্থ ছিলাম, মাঝখানে টার্কির এগুলো শুধু দেখছি। টার্কির নতুন নাটক দেখতে দেখতে আর এখানে বসে থাকার কোনো অপশন নাই, বুঝছেন? আর এত মিথ্যা, এত মিথ্যা, এত মিথ্যা, মিথ্যাগুলো আর সহ্য করতে পারতেছিলাম না। তামান্না আক্তার আপু, তোমার চেহারা খারাপ হয়েছে কেন? আপু, প্রায় 22 দিন ধরে আমার অনেক জ্বর, ঠান্ডা, অনেক অবস্থা খারাপ। দেখো না, আমি কথা বলতে পারি না বিধায় কিন্তু তোমাদের মাঝে আসি নেই আপু। আমি তো এমনি তো আমার কণ্ঠ অনেক মোটা, তারপর এত ঠান্ডা লাগছে, এই জন্য আমি কিভাবে কথা বলবো, এই জন্য আমি আর লাইভে আসিনি। রাভিন, সানি ভাই লাইভ করছে। সানি ভাই বললো এটা ওনার আওয়াজ ছিল না কালকে। আমি দেখিনি আপু, আমি অনেক অসুস্থ ছিলাম। লাভলি ইয়াসমিন, কেমন আছেন? তামান্না আক্তার, অনেক সুখ হয়ে গেছো আপু তুমি। আপু, অনেক জ্বর ছিল, অনেক জ্বর, অনেক ঠান্ডা, মানে আমি কোনো দিকে কোনো কিছু সম্ভব ছিল না, শুধু খাওয়া দাওয়া আর বিছানা। এই এখনো আমার ঠান্ডা ঠিক হয়নি, এখনো ঠান্ডা ঠিক হয় নাই। তারপরে টার্কির নতুন নতুন মিথ্যা, নতুন এগুলা দেখা আর বসে থাকতে পারলাম না। ভাবলাম যে যত অসুস্থই হই না কেন, আমি আপনাদের মাঝে আসি। তো টার্কির নতুন নাটক এটাই ছিল যে ও যখন হচ্ছে পরশুদিন আমার ভাইরে ফোন দেয়। হ্যাঁ, ওর ফোনে আমি আপনাদের মাঝে আসতাম, কিন্তু আমার ঠান্ডার জন্য আমি আসতে পারি নাই, বুঝছেন? ও এদিকে সবাইরে ম্যানেজ করছে, এদিকে সানি ভাইয়ের সাথে এখন হয়তো কথা বলে, কারণ ওর টার্গেট হচ্ছে হলে সানি ভাইয়া তার হচ্ছে মেইন শত্রু। সানি ভাইয়ের সাথে যদি কথা বলে ও সবকিছুই করতে পারে, তাহলে সানি ভাইয়া ওর নামে মামলা দিবে না। বুঝেন নাই? সাউন্ড ঠিক নাই। এখন দেখেন তো আপু, সাউন্ড ঠিক আছে কিনা। ফাতেমা ইয়াসমিন, এখন তোমরা থামো। কিভাবে থামবে আপু? নতুন করে মামলা, এই আকাশের যে মামলা, এটা জামিন দিতে গেলে হসপিটালে ভর্তি হওয়া, বাবাকে নিয়ে নাটক, তারপর হচ্ছে ওর ওর ও যে মামলা করছে এটা সত্য, আর আকাশ যেটা করছে এটা মিথ্যা। আপনারা কিভাবে থামতে বলেন আপু? তা আমার ওই মহিলা মনে হয়
তোমাকে কালো জাদু করছে, এত শরীফ হইল কেন, কিভাবে হতে পারে? ওর কাজ হচ্ছে হলে কালো জাদু করা, কারণ আমি একমাত্র আকাশের হয়ে কথা বলি, তাই না? আর আমি তো আর জ্যাকির বোন না যে জ্যাকি মারা যাবে আর জ্যাকির বোন বাসার মধ্যে বসে থাকবে। আমি তো আর জ্যাকির বোন না, তাই না? আমি আকাশের বোন, যত অসুস্থই হই না কেন। যেমন পরশুদিন এত কিছুর পরে ও আকাশের নাম্বারে ফোন দিচ্ছিল কেন, এটা বলেন? লাভলি ইয়াসমিন অল ক্লিয়ার, থ্যাংক ইউ আপু। এত কিছুর পরে তাহলে ও আকাশকে ফোন দিচ্ছিল কেন? মামলা তোলার জন্য, মিউচুয়াল করার জন্য? কেন? আপনাদের সামনে ভিডিও করলো, আকাশকে স্বামী বলে স্বীকার করলো, এটার স্বীকারোক্তি নিয়ে সে মামলা করলো, নতুন করে দেখা করতে চাইলো। তারপর এটা যখন আপনাদের সামনে তুলে ধরা হইলো, তখন কি করলো? মামলা করে জামিনের জন্য হসপিটালে ভর্তি হলো, তাই না? আবার এখন হচ্ছে পরশুদিন থেকে আবার ও ফোন দেওয়া শুরু করছে। ফোন দেওয়া শুরু, আমি তো ফোন ধরতে নিষেধ করলাম। তারপরে রুহি আপু হচ্ছে আসলো লাইভে। আমরা তো রুহি আপু সম্বন্ধে জানি না, আর ওর ওর যে গলায় অ্যাসিড পোড়া, এটা আপনারাও যেরকম জানছেন আমরা এরকম জানছি। ও যদি 7 বছর বয়সে ওর গলায় অ্যাসিড পড়তো, হ্যাঁ, তাহলে 15 বছর বয়সে নাচলো কিভাবে? ভিডিওটা কিন্তু আপনারাও দেখছেন, আমিও দেখছি, তাই না? 7 বছর বয়সে যদি ওর অ্যাসিডের গলা পড়া হইতো, এটা যখন আকাশ বের করে আপনাদের সামনে তুলে ধরছে, অনেকজন বিশ্বাস করছেন, আবার অনেকজন বিশ্বাস করেন নাই যে নিজের গলায় একটা মেয়ে কিভাবে আগুন দেয়। এবার বুঝতে পারছেন সে কত বড় মিথ্যাবাদী? তার কলার আড়ত, তার 12টা স্বামী, সবকিছুই কিন্তু রুহি আপু কিন্তু অনেকটাই প্রকাশ করে দিয়েছে। কলার আড়তের যে ঘটনা, এটাও রুহি আপু বের করে দিয়েছে। ওর 15 বছর যে নাচানাচি, এটাও রুহি আপু বের করে দিয়েছে। ওর যে আরো 4টা স্বামী, 8টার থেকে 4টা স্বামী বেরোছে, এটাও তো রুহি আপু বের করে দিচ্ছে। আচ্ছা, তারপরে প্রতিদিন লাইভে এসে তার একটা কথা থাকে যে ওর বোনের ভিডিও বের করব। আচ্ছা, এত বছর ধরে বলছে যে ইন্ডিয়া ওর বোনের বয়ফ্রেন্ড আছে, এখন বলছে বাংলাদেশে ওর বোনের বয়ফ্রেন্ড আছে। আমার বয়ফ্রেন্ড থাকতেই পারে, আপনারা বলেন, আমার বয়ফ্রেন্ড থাকতেই পারে। তাহলে তোর এত হ্যাডাম, তো তুই ভিডিও ছাড়স নাকে? আরো অনেকজনই লাইভে এসে বলছে যে আকাশের বোনের এগেইনস্টে অনেক কিছু আছে, আপনারা ছাড়েন না কেন? আমিও একটু দেখতে চাই সিনেমার নায়িকার মতো আমার কি কি আছে। আমি বর্ষা না যে যেদিক থেকে ভিডিও ছাড়বে আর তাকে ফোন দিয়ে ম্যানেজ করব। আমি বর্ষা না, আমি আনি, বুঝেন নাই? এত কিছু করেও তো ওনার কিছু শিখতে পারছেন না, এটা আমার না, ওনার কথা। আপু, আদালত যেমন চাই প্রমাণ। আকাশের মামলা হলো, ও কি বলল? হসপিটালে যা ভর্তি হয়ে তার যে 2 বছরের যে শিশু, এই বাচ্চার আর হসপিটালে গিয়ে ভর্তি হয়ে সে হচ্ছে মামলার জামিন নেয়। এই যে আপনারা বলছেন যে ও যেমন বলতেছে এত কিছু হলো, কেউ কিছু শিখতে পারছে না, অবশ্যই অবশ্যই বিচার হবে আপু, হয়তোবা আজ আর কাল, বুঝেন না? অন্যায়ের বিচার একদিন না একদিন হবে। আমি যদি পাপ করি, যেমন জ্যাকি হত্যার সময় বাথরুমের মধ্যে দরজা লাগানো ছিল, আপনারা, উনি তো বারবার ভিডিও পেশ করেছে আদালতে যে জ্যাকিকে বাহির থেকে দরজা নক করে দরজা ভেঙে খোলা হয়েছে, তাই না? কিন্তু সেতু তো বাথরুমের মধ্যে ছিল, তাহলে এত কিছুর পরে সেতুকে রুম থেকে বের করে না কেন? জ্যাকি হত্যার যতটা সাক্ষী, এটা হচ্ছে সেতু, সেতু, বর্ষা আর ওর ভাই। প্রমাণ কিন্তু আছে যে জ্যাকির মামলাটাও হয়েছে, এটাও প্রমাণ হবে, প্রমাণ হবে আপু, একটু অপেক্ষা। নুসরাত জাহান, আল্লাহ তারে বলো ভালো করেই ধরছে আপু। আকাশের ওসিলায় আজকে যদি আকাশের সাথে এত কিছু না হইতো আপু, আপনারা কিন্তু এই টার্কির এত রূপ দেখতে পারতেন না, পারতেন? আপু তুমি অনেক সুন্দর, তবে নসমিনটা তোমাকে ভালো লাগছে না। আপু শখ করে পড়েছিলাম। উম্মেতা না, অবশ্যই সান্ডা আর ভত্তা চৌধুরী মিলে নাটক করতেছে, সবাই বুঝে যাচ্ছে।
কিছু লোক আছে হাতে তালি দিতে ভালো লাগে, কিছু লোক আছে দুই দিকে ঝগড়া বাজাইতে ভালো লাগে, কিছু লোক আছে আপনি আমরা কষ্টে থাকবো মজা দেখতে ভালো লাগে। এখন একটা মানুষ আমাকে ছোট করে লাইভে এসে কথা বলছে, আমি তো আকাশ না যে আমি লাইভে এসে তাকে পচাবো, এরকম শিক্ষা আমার মধ্যে নাই। সে আমাকে নিয়ে কথা বলেছে, অনেক বাজে কথা বলেছে, আমার ভিডিও আছে, আমার এভিডেন্স আছে, এগুলো স্যার বেশে বলেছে, এই যে বলেছে আমি শুনেছি, কিন্তু আমি আজকে লাইভে এসে তার নামে এত 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 কথা বলবো, আমি আকাশ নিবিন না। কেউ একটু উপকার করলে তার প্রতিদান দিতে হয়। একদিন হলেও সে আমাদের উপকার করছে, তার বিনিময়ে যে আমি তাকে কাপড়ের মতো ধুবো, এটা আমি না। সম্মান, বড়দেরকে আমি সম্মান করি, শুধু বর্ষা বাদ দিয়া আমি সবাইকে সম্মান করি। ওই দিয়েতে ভাইয়া বলো, সানি ভাইয়া বলো, সবাইকে আমি সম্মান করি। আমার বড় ভাই হয়তোবা আমার নামে কিছু বলছে, ওকে, সানি ভাইয়ের সাথে আকাশের দণ্ড ওরা বুঝবে। এ মাঝখানে সানি ভাইয়ার যতটুকু কমন সেন্সে আমাকে নিয়ে কথা বলছে, আমি কথা বললেও এতগুলো কথা বলতে পারি, কিন্তু না, আমি আকাশ না। রীতা বিনতে হাসান, আকাশ নিবিড় ভাইয়ের লাইভ দেখতে চাই। আকাশ তো রোজ রোজই লাইভে যায় আপু। কণিকা ডে, ওকে টার্কি বলা ঠিক নয়, তাতে মুরগির অপমান করা হয়। ওর মুখ পোড়া গড়লা হনুমান বলো। ওটাই, এই যে প্রতিটা আজকে একটু আগে লাইভে কিন্তু কি বলছে জানেন, যে আমি সত্য মামলা করেছি। আপনারাই তো জানেন যে সত্য মামলা করেছে কিনা। আচ্ছা, সে সত্য মামলা করেছে, তাহলে পরশুদিন আকাশকে ফোন দিল কেন? পরশুদিন আকাশকে ফোন দেওয়ার এখানে কি মানে ছিল বলেন? এমডি তাহিদুল, টার্কি জেলে গেলে আত্মা শান্তি পেত, এক সময় যাবে। যেমন শেখ হাসিনা, আমরা কিন্তু কখনো ভাবিনি যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাই যাবে, কখনোই ভাবিনি, আপনারাও ভাবেননি, আমিও ভাবিনি। কিন্তু কি হয়েছে দেখেন, শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালাই গেছে। সেরকম বর্ষাও জেলে যাবে। কণিকা ডে, তোমাদের আসলে উচিত হয়নি ওই মেয়েকে বাসায় আশ্রয় দেয়া। আমি আশ্রয় দেই নাই আপু, আমি আশ্রয় দেইনি। আশ্রয় যে দেয়ার সে আশ্রয় দিয়েছে, আর যে বোঝার সে বুঝেও গেছে। আর আপনাদের জন্য, জনগণের জন্য একটা ভালো হয়েছে, একটা মিথ্যা, একটা খুনি। এই যে রুমি রহমানের বাসা থেকে তাকে তো বের করে দেওয়া হয়েছে, আর সে কি বলছে, আমি আব্বার ব্যবসা দেখব। কোথায় আছে রুমি রহমানকে খুন করে, রুমি রহমানের বাসায় পরক্রিয়া করে, ল্যাংটা অবস্থায় বাসার থেকে ধরা পড়া অবস্থায় বাসার থেকে বের করে দেওয়া, রুমি রহমানকে খুন করা, তারপরে সে 4-5টা হাঙ্গা বইছে, সে আব্বার ব্যবসা দেখবে। তাহলে এটাতেই আপনাদের বোঝা উচিত তার কতটুকু কমন সেন্স। আকাশ নিবি লাইভে আসবো 6টায়, আকাশ নিবি লাইভে আসবে 6টায়, ভালো, 5টা 30-এ টাইম দিছে। রকমারি, আকাশ ভাই সান্ডা লাইভ করো। তো এরকম আমার যদি রুমি রহমানের যেমন 4 বিয়ের আগে বিয়ে হয়েছে, রুমি রহমানের বাবা, রুমি রহমানের বোন তো তাকে বাসা থেকে বের করেই দিছে। সে কি বলছে লাইভে এসে, আমি আব্বার ব্যবসা দেখব। এটা কি কখনো হয় যে আপনাদেরকে যেরকম বোঝাচ্ছে? আর একটা দিকই ভালো যে আল্লাহর দেওয়া নিয়ামত হচ্ছে আকাশ। যদি আকাশের সাথে বর্ষার বিয়েটা না হইতো, আপনারা এই 12টা বিয়েও জানতেন না, এত মিথ্যাও জানতেন না, এত কুকুর্তিগুলোও জানতেন না। ওই যে এফএম এ গিয়ে যখন বলছে যে আমার আগুন লেগেছে, আমি দোতলা থেকে লাফ দিয়েছি, তারপর আমার গলাতে পুড়ে গিয়েছে, এই যে এত মিথ্যা, দোতলা ওর বাথটব, এগুলো আপনারা জানতেন না। এই যে জ্যাকিকে যে খুন করেছে এটাও জানতেন না, রুমি রহমানকে যে খুন করেছে এটাও জানতেন না, শুধু বর্ষার জন্য তাজিন আহমেদ যে খুন হয়েছে এটাও জানতেন না। 3টা খুন, বুঝেন নাই? আকাশ নিবিড়ের কারণে সারা বাংলাদেশের মানুষ এই টার্কি রূপটা দেখতে পারছে। সে কিভাবে মিথ্যা বলে, সে লাইভে এসে বলছে যে আমি সত্য মামলা করি, বুঝেন নাই? আচ্ছা, আপনারা দেখেন আমার 22 দিন ধরে জ্বর, ঠান্ডা, আমি কি লাইভে এসে আপনাদেরকে একবারও বলছি যে আমার জন্য দোয়া করেন? আমার চোখ দেখেন এখনো লাল, আমার চেহারা, আমার কণ্ঠ দেখেন।
আমি কি একবারও লাইভে এসে বলছিলাম আপনাদেরকে যে আমার জ্বর, আমার ঠান্ডা, আল্লাহ হেদায়েত করো, আমাকে সুস্থ করে দাও? কারণ আপু কি অসুস্থ সবারই হবে, সবার ঘরে অসুস্থ হবে। এখন হচ্ছে যে এই যে গরম ঠান্ডা, আম পাকা জাম পাকা কাঁঠাল পাকা যে গরম, এই গরমে যে বাসায় আসলে ঠান্ডা আর যে গরম, এটা সবাই অসুস্থ হবে। কারণ আমি আপনাদের সামনে কেন আসে বলবো বলো না? আমি কোনো মামলার আসামি না যে আমার জামিন নিতে হবে, আমি অসুস্থতা এটা আপনার সামনে বলবো। এটা আমি আমি অসুস্থ হয়েছি, আমি লজ্জায় আপনাদের সামনে আসিনি যে আমি কিভাবে কথা বলবো, আমার চোখ লাল থাকবে, আমার কণ্ঠ অনেক মোটা থাকবে। আমি কিন্তু লজ্জায় আসিনি। কারণ দেখেন, আমি যদি কোনো মামলার আসামি হইতাম তাহলে আমি আপনাদের কাছে এসে সিম্প্যাথি নিতাম যে আমি খুবই অসুস্থ। বোঝেন নাই? সে যে কণিকা জ্যাকির কথাও জানতাম না, এটা জানছেন না? আকাশের জন্য জানছেন না? আকাশের জন্যই তো জানছেন। আপনারা আকাশের জন্য দোয়া করেন, আর একদিন হলেও আপনারা বর্ষাকে জেলে দেখতে পারবেন। সে যত কিছুই করুক, যত অসুস্থতার নাটকই করুক, যত কিছুই করুক, সত্য কখনো গোপন থাকে না, এটা উঠে আসবেই। বুঝেন নাই? তাজিনের মেকআপ আর্টিস্ট বলেছে মিহির বর্ষার কারণে রুমি তাজিনকে ছেড়ে দিয়েছিল। কণিকা রে, হ্যাঁ, এটা আপনারাও দেখছেন, আমরাও দেখছি। এটা আমি আগেও বলেছি, যখন বর্ষার সাথে আমার ভাইয়ের রিলেশন, আমরা তাজিন রহমানের মৃত্যু করুণ অবস্থা, 10,000 টাকার জন্য হসপিটাল থেকে লাশ আনতে পারে নাই, এটা আমরা আগেই মিডিয়াতে দেখেছি। আজকে একটা বর্ষার জন্য তাজিন আহমেদের সংসার নষ্ট হয়ে গেল, তাজিন আহমেদ মারা গেল, রুমি মারা গেল, জ্যাকি মারা গেল। বোঝেন নাই? নতুন কে কার সাথে মিল দিবে, শোনেন, কে কার সাথে মিল হবে, কে কার সাথে মিল হয়ে নতুন নতুন একটা গেম চলছে এখানে। টার্কি নতুন গেম চালছে, চালার পরে কি করলো? ফোনে কথা বলছেন। আমি যদি প্রাইম মিনিস্টার, কেন আমি যার সাথে কথা বলি না কেন, আমি কি আপনার সামনে কথা বলবো? আমি কিন্তু সবার আড়ালে গিয়ে কথা বলবো, আপনারা কিন্তু বুঝতে পারবেন না। সে কিন্তু লাইভে এসে ফোনে কথা বলতেছে, জাস্ট কি এটা ফান। শেখ জিন, মানুষ যখন সীমালঙ্ঘন হয়ে যায়, পাপিষ্ট হয়ে যায়, তখনই ধর্মকে পুঁজি করে। এই মহিলা তাই করছে এখন। আপনারাই বিচার করবেন। রোশনি, সানি ভাই আজকে লাইভে বুঝাই দিল সে কে পরিমাণে বর্ষাকে সাপোর্ট করতেছে। এটা আগে থেকেই সাপোর্ট করছে। আমাদের আমাদের সাথে যখন কথা বলছে যে এই 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 বোঝেন নাই? আপনারাও জানেন যে সানি ভাই বর্ষাকে সাপোর্ট করতেছে শুরু থেকে, আমরাও জানি যে বর্ষাকে সাপোর্ট করতেছে শুরু থেকে, এবং আমাদেরকেও সাপোর্ট দিয়েছিল শুরুর দিকে। সানি ভাই আমাদেরকেও সাপোর্ট দিয়েছিল, কিন্তু বর্ষাকে বেশি পরিমাণ সাপোর্ট দিয়েছে। হাত কাটার মামলার থেকে শুরু করে সানি ভাই বলছে যে তুমি এভাবে আকাশকে রুকাইতে পারবা না, এভাবে মামলা দাও। এটা আবার লাইভে এসে কিন্তু সানি ভাই বলছে যে মামলার বিষয়টা আমি বলছি। যাক, আমি তার কথা না বলি। কনিক, আল্লাহ মেহেরবানি, মহিলার বিচার হবে, তবে আকাশ নিবের উল্টা পাল্টা বকাবকি করলেও সকল কিছু সত্য বের করেছে, এটা বোঝা যায়। সঞ্জিদা শারমিন মনি আপু, আপনি কেমন আছেন? আমি বেশি একটা ভালো নাই। আকাশ নিবিড়, রুমি রহমান তো বর্ষা জ্যাকির বাসায় উলঙ্গ অবস্থায় পিটাইছে, বের করে দিছে। তারপরে কি বলছে? আব্বার ব্যবসা দেখবে। এক জামাইকে খুন করে বের হয়ে চারটা বিয়ে করে সে আব্বার ব্যবসা দেখবে। জায়ানকে তো তার ফুপিরা খরচ দেয় না, তার ফ্ল্যাটের যে ভাড়াটা আসে এটাতে জায়ানের খরচ হয়। তো তাহলে তার আব্বা হলো কিভাবে? আব্বার ব্যবসা। আর রুমি রহমানের বাড়ির আশেপাশে কি তার কি যেতে পারবে? কখনোই না। সঞ্জিদা শারমিন মনি আপু, এতদিন কোথায় ছিলেন? আপু, আমার অনেক জ্বর ছিল আপু, আমার অনেক জ্বর, অনেক ঠান্ডা ছিল, এই জন্য আসি নাই। শুধু হচ্ছে টার্কির মিথ্যার জন্য আজকে আসতে বাধ্য হইলাম। প্রতিদিন লাইভে বলছে আপু। সাপিয়া জান্নাত সুইফা, ঠিক রুমিনকে যেভাবে হাত করে তাজিনকে কষ্ট দিয়ে মারছে, সে মুন্নাকে হাত করে মুন্নার বউকে কষ্ট দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর নিয়ামতে মুন্না বেঁচে গেছে। মুন্নার মা আছে, মুন্নার সন্তান আছে, মুন্নার বউ, মুন্নার সবকিছুতে
কোনো না কোনো মুন্না ভালো কাজ করেছিল, দোয়াতে মুন্না বেঁচে গেছে, কিন্তু আকাশ নিবিড়ের কারো দোয়াতে আকাশ নিবিড় বাঁচে নাই। আর মুন্না তো মুন্না মুন্না তো আর বর্ষার কোনো কিছু বের করে নেই। বর্ষার মুখে গন্ধ, তার মেয়েকে পূজা চেরির ক্যারিয়ার খাওয়াবে, জাস্ট এইটুকু বের করছে। কিন্তু ওর যে সিম্প্যাথি, ওর যে গলা ছিলা, ওর যে আপনার অ্যাসিড নিক্ষেপ না, আগুনে পোড়া, ওর যে 12টা বিয়ে, ওর যে মিথ্যা, ওর যে খুন, এটা বের করছে কে? আকাশ। আপনারা আকাশকে এটুকুতেই ভালোবাসেন, এটাই। নুসরাত জাহান, আল্লাহ তারে ভালো করেই ধরছে আপু, আকাশ ভাইয়ার ওসিলাই, ঠিক বলছেন। সঞ্জিদা শারমিন মনি, অনেক মিস করছি আপু। থ্যাংক ইউ আপু, আপনাদের দোয়ায় মনে হয় আমি একটু ভালো হয়েছি, এখনো ঠান্ডা ভালো হয় নাই আপু। নাজমুন নাহার, মুন্না খান দেশে আসলে বর্ষা চৌধুরীর নাটক শুরু হয়ে যায়। মুন্না তো বাংলাদেশে আসছিল, এই যে 2 দিন আগে মনে হয় আবার একটা ভিডিও ছাড়ছিল, ভিডিও ছাড়ে আবার ডিলিট করে দিচ্ছে, লাভ নাই। নওরিন আজিজ, সানি ভাইয়া বর্ষাকে সাপোর্ট দিচ্ছে, দিক, যার যেখানে সাপোর্ট দেওয়া উচিত। আপনার বিবেক থাকলে আপনি সাপোর্ট দিবেন না, আর আপনি বিবেক না থাকলে আপনি আমাকে সাপোর্ট দিবেন, এটাই। ইসমতারা অনু, ওই কুকুর বেটি কে কি গণধোলাই যায় না সবাই মিলে? এটা আপনারা সবাই শুধু লাইভে আইসেই বলেন আপু, কেউ কিছু কোনো কিছুই করে না, একমাত্র আমরাই। এখন মাঝখানে দেখা যাচ্ছে যে আকাশকে কালা জাদু করে হচ্ছে বিয়ে করলো, মুন্নাকে কালো জাদু করে প্রেম করলো। আমি জানি না আমারে কি কালো জাদু করছে, আমার 22 দিন ধরে জ্বর, 22 দিন ধরে ঠান্ডা, কোনো ক্রমেই ভালো হচ্ছি না। এটার বিচার এখন আপনারাই করবেন। কালা জাদুর মধ্যে কি আমিও পড়ে গেলাম? আমি তো কোনো কিছুই না, ও অন্যায় করে, আমি খালি তার একটু প্রতিবাদ করি, এই। নওশিন আজিজ মোতারা, উনি চলেন আপু দেই গণধলাই, হ্যাঁ আপনিও চলেন, আপনারা সবাই মিলে চলেন। শোন, আমি লাইভে আসতাম না, আমি আরো কয়েকদিন পরে আপনাদের মাঝে লাইভে আসতাম, কারণ হচ্ছে এটাই যে তার কি প্ল্যান চলছে, যে আকাশকে পরশুদিন ফোন দিল, মানে এই প্ল্যানের জন্যই আমি শুধু লাইভে আসার। আর রুহি আপু তো অনেক কিছু প্রকাশ করে দিয়েছে, এখন সে কান্নাকাটি, তার ফ্যামিলি, তার পরিবার, তার আত্মীয় স্বজন দিয়ে তার রুহি আপুকে থামানোর জন্য চেষ্টা করছে। দেখেন, নিজের খালাতো বোন, নিজের হোক আর চাচাতো খালাতো বোন হোক, হ্যাঁ, সে লাইভে এসে বলছে কি রুহি আপুকে সে চেনে না, রুহি আপু ভাইরাল হওয়ার জন্য বর্ষার নাম ভাঙতেছে। কত বড় মিথ্যা দেখেন, সে নিজের বাপ মাকে কখন যে অস্বীকার করবে যে আমার বাবা না, এটা আমার মা না। সে রুহি আপুর কথা বলছে যে আমার খালাতো বোন না, সে লাইভে আসছে আমাকে ভাইরাল হওয়ার জন্য। আবার এখন রুহি আপুকেই হাতে পায়ে ধইরা মাপ চাইয়া আত্মীয় স্বজন দিয়া ঠিক করার জন্য চেষ্টা করছে, তাহলে বোঝেন। শাহানারা যেমন, আপু বর্ষা আবারও বাড়ছে, হ্যাঁ এই বাড়ার জন্যই আজকে আসলাম আপু। রাবিন আপু, আপনি এত ফর্সা কিভাবে? আপনি কার মতো হয়েছেন, বাবা নাকি মা? আমি ফর্সা হই? মিথ্যা, আমি কোনো ফর্সা না, আমি কালো। সাপড়ি বর্ষার কালো জাদুতে পড়েছি আমি, নাহলে আমার 22 দিনে জ্বর থাকবে কেন, ঠান্ডা থাকবে কেন বলেন? এটাই, জ্যাকির কথাও জানতেন না। বর্ষা পিছনে সাপোর্ট পাইছে, কারোর সাথে কথা বলছে, আপনারা জানেন কি সাপোর্ট পাবে, বা তার মামলা হবে না, অথবা সানি ভাইয়াও তার মামলা করতে চাইছিল, এখন তো সানি ভাইয়া তার নামে মামলা করবে না। যেত কিছু হোক, রুহি আপুকেও থামানোর চেষ্টা করছে, কিন্তু ও যে বাড়ছে এটা আমরাও দেখতেছি, আপনিও দেখছেন যে বর্ষা ঠিক আগের মতো বাড়ছে। মাঝখানে 2টা লাইভ করছিল মনে হয়, নিজে প্রচার করার জন্য লাইভ করছিল, লাইভ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে। দেখেন, সানাম ইসলাম, সানি শালার বাচ্চাকে কেউ তাহলে আমি খুশি হইতাম। থাক আপু, যা যাটা তার কাছে, এগুলো কমেন্টস করলে মানুষ কষ্ট পায়।
সোনাম আপু, আপনি এতদিন কোথায় ছিলেন? আমিও তো ছিলাম না আপনাদের মাঝে। সাফিয়া জান্নাত সুইফা, আমি ঢাকার বাইরে যদি আর আশেপাশে থাকতাম আমি বর্ষাকে জুতা দিয়ে পিটাইতাম। আমার এমন সাহস আগে থেকে আছে। আপু থ্যাংক ইউ। আমি অনেক চেষ্টা করে দেখছি যে কোন একটা ভ্যাকসিন দিলে ওর লজ্জা হবে। সেই ভ্যাকসিনটা কোন দেশে পাওয়া যায়? আমরা চাঁদা তুলে হলেও, আমার জীবনে সর্বস্ব টাকা হলেও, আপনাদের কাছ থেকে চাঁদা তুলে হলেও, সরকারের কাছ থেকে টাকা নিয়ে হলেও, মানে বর্ষাকে এই ভ্যাকসিনটা দেওয়া হইতো, যে এই ভ্যাকসিনে তার লজ্জা হয়েছে। এমন নির্লজ্জ বেহায়া বেইজ্জতি মেয়ে জীবনে একটাও দেখছেন? সে প্রতিদিন লাইভে এসে একটা করে কথা বলে যে ওর বোনের ভিডিও আসতেছে। আর তোর মতো কি হাঙ্গা খুঁড়ি আমি? তোর মতো কি 12 ভাতারি? হ্যাঁ, তোর মতো কলার আড়তে গিয়ে ধরা পড়ছিলাম নাকি যে তুই আমার ভিডিও ছাড়বি? আর আমার ভিডিও তো আমি টিকটকে ছাড়ি। দেখ, তোর মতো গলা ছিল তার কি কুচ্ছিত একটা মেয়ে যদি 12টা বিয়ে করতে আরস, আমি কি 2টা বিয়ে, আমি কি একটা করতে পারবো না? আমি কি তোর মতো একটা গলা পোড়া কুচ্ছিত, মুখে গন্ধ, গায়ে গন্ধ, দাঁত ব্রাশ করস না, গোসল করস না? তাহলে তুই যদি 12টা বিয়ে করতে পারস, আমি কি জীবনে 2টা প্রেম করতে পারবো না? আরে বয়ফ্রেন্ড নিয়ে রাস্তা দিয়ে ঘুরতেছি। আচ্ছা দেখেন তো মা কি মরছে নাকি, দেখেন তো। এত ফোন দিচ্ছে কে? হ্যাঁ হ্যাঁ, ব্যাক ক্যামেরা। তো এটার জন্যই বলি, আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে রাস্তা দিয়ে ঘুরতেছি, ফিরতেছি, হাঁটতেছি, তাই না? এটার ভিডিও তুই ছাড়লি, এটা তো লাভ কি? তোর মতো কলার আড়তে গিয়ে যদি ধরা পড়ে থাকি, এরকম ভিডিও ছাড়, তার কি বাংলার মানুষ দেখবে? তুই যেমন কলার আড়তে ধরা পড়ছিলি, জনগণ তোরে এমনি পিটাইছে, এমনি পিটাইছে, ওই রকম ভিডিও ছাড়বি। মানুষের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড টানসকে, মুখে গন্ধ। হ্যাঁ, সোনার বাংলা, মুখে গন্ধ, গায়ে গন্ধ। আবার বাসায় জায়গা দিছেন কেন? বাসায় জায়গা না দিলে তো আপনারা এটা জানতেন না। ওর যে মুখে গন্ধ, গায়ে গন্ধ, গোসল করে না, এটা তো আপনি জানতেন না, আমি জানাইলাম না? আকাশ জানাইলো না? বাসায় জায়গা দিছে কখন? আপনি একটা বিপদে পড়লে যদি আমার সাথে আপনার ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, আপনি কিন্তু আমার বাসায় আসবেন। এবং আমিও যদি বিপদে পড়ি, যে আমার যখন অসুস্থ, আমার যদি এখন অসুস্থ, আমার বাসায় কেউ নেই, আমার বান্ধবীর বাসায় কি আমি যাবো না? সারনা জামান, পিছনে কেউ আছে এর জন্য আবারও লাফাইতেছে। শোনেন, বিপদ সামনে থাকলে সবাই লাফায়। বিপদ যদি সামনে থাকে সবাই লাফায়। তো এই কয়দিন তো অনেক অসুস্থতার বাহানা দিয়ে, হসপিটালের বাহানা দিয়ে জামিন নিছে, তাই না? এখন হয়তো বা সামনে আরো কিছু আছে, এই জন্য একটু লাফাইতেছে। উড়ি তো যখন তার পাখা গজায় তখন আগুন দেখলে তার ঝাঁপ দেয়। তো এরকম, বুঝেন নাই? সানা সরকারের ঠেকা পড়ছে, ওর পিছনে কি যেন চলে যায় আমার কমেন্ট। আকাশ ভাই বলছে, সানার আকাশ ভাই বলছে তার পেটে নাকি কিরমি, এই জন্য মুখে গন্ধ। এটা মুন্না বলছে মুখে গন্ধ, আকাশ বলেনি। কিরমি, দাঁত কিরকির করে, এটা বলছে আকাশ। সাফিয়া জান্নাত সুইপা, ভ্যাকসিন তাকে ঠিক করতে পারে না। যদি যদি জামাতে ইসলামে আইন থাকতো, দেশে আইনের ভ্যাকসিন কাজ ভালোভাবেই করতো। ইসরাত জাহান মিতু, সাপড়ি যে বলে রাত 3টায় ও তাহাজ্জুদের সালাত আদায় করে, আমার তো মনে হয় সাপড়ি টাইমটাতে ব্ল্যাক ম্যাজিক চালে। এটাই হয়েছে, কারণ ওর তাহাজ্জুদের কারণ মনে হয় আমার জ্বর আসা আপু। ওর তাহাজ্জুদের নামাজের সময় ওই যে আপনারা, আমাদের বাড়ি সবাই বলে একটানা 40 দিন, হ্যাঁ, একটানা 40 দিন নাকি তাহাজ্জুদের নামাজের কি একটা নামাজ আদায় করলে নাকি তাকে কালা জাদু করা যায়। বুঝছেন? এটা আপনিও জানতে পারবেন। এই কালা জাদু মনে হয় তাহাজ্জুদে বসে বসে কালা জাদু করার, আর এই নামাজের এই কুফুরি করার উদ্দেশ্য মনে হয় যে আমার প্রতি।
তাতে আমার 22 দিন জ্বর থাকবে কেন, আর আমারই বা এত ঠান্ডা লাগবে কেন? দেখি মুন্না কোন ওজা দিয়া 1 কেজি তাবিজ বাইর করছে, ওর কাছে যাইতে হবে। আকলিমা আক্তার, সানিকে ধোলাই দেওয়া দরকার। কি দরকার আপু? কে কার পিছে থাকলো না থাকলো? রাভিন, সঙ্গীতা নাকি যারা নকল করে এখন নাচ শিখছে, এটা কি সত্য? সঙ্গীতা কি যারার মতো কি লাফায়? সঙ্গীতা শখ করে টিকটক করে, আর ও ও তো ওই রকম নাচে না, সাপ্রির মতো না, বুঝেন না? যারার নাচ আর সঙ্গীতার নাচ এক না। সাপিয়া, আসলে কতগুলো লুচ্ছা, কতগুলো বেটা আছে আশেপাশে, তাদেরকে পেয়ে মাতাল হয়ে যা বলে এটাই। আকাশ, কালা জাদু করছে মাহমুদ সানিয়ার দিয়ে, তাই ভাইকে করছে মনে হয়। করুক, দিয়ে তায়েব ভাইয়ের সাথেও তো আমি কথা বললাম না পরশু দিন। দিয়ে তায়েব ভাইয়া তো সাপড়িকে দেখতেই পারে না, আমিও তো কথা বলছি। দিয়ে তায়েব ভাইয়া তো সাপড়িকে একদমই দেখতে পারে না, ওটা বলে লাভ নেই। সানি ভাইয়া কথা বলতে পারে, সানি ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দিয়ে তায়েব ভাইয়া কথা বলা না, তো তুমিও দেখলাম, আমরাও শুনলাম। স্বর্ণা জামান, মেয়েদের ব্যাকআপে রেখে মানুষকে কমেন্টে রিপ্লাই দেওয়া, এটা একটা প্রস্টিটিউট মেয়েকে আরো 10 ডাবল বানাচ্ছে। রিনা আক্তার, একটা গলাছেলা টার্কি মুরগির জ্বালায় পুরো ফেসবুক অতিষ্ঠ। এটাই তো আমি কালা জাদু খেয়েছি আপু, তোমরা কোথায় আসো? আমাকে রোজা দেখাই দাও, কি রোজা না ওজা 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 দেখাই দাও। নিশাদ জাহান, মিতু, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। মানুষ মরার আগে বেশি পরিমাণ বিপদ দেখলে না একটু ফরফর করে। সাফিয়া জান্নাত, দেখবেন কিছুদিন পর লুচ্ছা সানি আর বর্ষার নোংরা ভিডিও সবাই দেখবে। না না, সানি ভাইয়ার সাথে বর্ষার নোংরা ভিডিও এটা কখনোই হবে না। যদি এরকমই হইতো তাহলে সানি ভাইয়া প্রথমেই অ্যাকসেপ্ট করতো। সানি ভাইয়ার গার্লফ্রেন্ডের সাথে কি হয়েছিল না হয়েছিল সেটা হচ্ছে বর্ষার কাছে নিছে, কিন্তু সানি ভাইয়া কখনো দুনিয়া উল্টে গেলেও সাপড়ির কাছে যাবে না। রীতা বিনতে হাসান, সানি লাইভে যে কেউ কিছু জিগাইলে গালাগালি করে, তারে দেখা নিবে, তার খবর আছে। নরিন আজিজ, সানি কমেন্টস ডিলিট করে আর ব্লক করে, লোল। হতে পারে খারাপ, সবাই তো আর সবাই ভালো কমেন্টস করে না। এখানে দেখেন আপনারা আমাকে অনেক ভালো কমেন্টস করছেন, 2টা একটা কিন্তু খারাপ কমেন্টস আছে, কিন্তু আমি তো আর ওরকম না। আমার পায়ে কেউ কামড় দিলে আমি তার পায়ে কামড় দিই না, কারণ কুত্তা আমার পায়ে কামড় দিবে, আমি তার পায়ে কামড় দিব না। এটা দিয়েই কথা দিয়ে তাকে বুঝাই দিব যে আমি কুত্তা না। আপনি আমাকে নিয়ে লাইভে কথা বললেন, আমার পায়ে কামড় দিচ্ছেন, আপনার যতটুকু যোগ্যতা আপনি এতটুকু কামড় দিচ্ছেন, আমি আপনার পায়ে কামড় দিব না। বর্ষা আমাকে নিয়ে মরেছে, আমি ওকে নিয়ে মরেছি। বর্ষার জন্য আমার পরিবারের আর্থিক মানসিক সব দিকের ক্ষতি হয়েছে, ওর সাথে আমার একটা দ্বন্দ্ব। তার পাশে আশপাশে থার্ড পার্সন থেকে শুরু করে কেউ এসে আমাকে কামড় দিবে, এখন আমি তাকে কামড় দিতে যাব, ওই শিক্ষা আমার মাঝে নাই। যার জায়গা যেখানে সে সেখানেই কামড় দিবে, আর তার তার এগেনিস্টে আমি তাকে কামড় দিতে যাব কেন? কখনোই না। আয় বর্ষা, গলা সেলা টার্কি, ও আমাকে নিয়ে বাজে বাজে কথা বলছে, কালকের ভিডিওতেও বলছে, তার আগের ভিডিওতেও বলছে যে ওর বোনের এগেনিস্টে অনেক কিছু আছে সার্ভে। তা আমি ওরকম কলার আড়তের একটা ভিডিও চাচ্ছি, যেমন ও কলার আড়তে 200 টাকা 150 টাকার কাজ করতে গিয়ে ধরা পড়েছিল, মানুষ যখন গণধুলাই দিয়ে থানাতে দিয়েছিল, পুলিশ তাকে টানা হেঁচড়ে করে নিয়ে গেছিল, মানে ওই রকম ভিডিও আমিও চাচ্ছিলাম যে আমি কোনো আড়তে ধরা পড়ছিলাম কিনা, মানে এরকম ভিডিও দিবে, তার কাছে এটাই আশা করি, বোঝেন নাই? আর আমার যে বয়ফ্রেন্ড, এর ভিডিও ছাড়লে তার জুতার বাড়ি খাইয়া বর্ষা বাংলাদেশে থাকতে পারবে না, বুঝেন নাই? আমরা সাপড়ি না, আমরা মানুষের কাছে সাধ্যে সাধ্যে বিয়ে বসতে চাই না, বুঝেন নাই? ফারহানা তাওসিন, আপু তোমার ভাইকে সামলাও, সে এখনো ওই মামলার ওই মাগির প্রতি দুর্বল নাকি?
না না না, কখনোই দুর্বল না। কালকে যখনই ও ফোন দিছে, হ্যাঁ, আমি তো শুয়ে আছি, আমার স্লাইন চলছিল, আমি শুয়ে আছি, তো বলছে যে হলে দেখ ও ফোন দিচ্ছে। আমি ফোন দিস না। আমার ভাই 4 থেকে 5 বার আমার রুমে আসছে যে আমি তোকে একটু দেখাই যে শানু কেন লাইভে আসে না। আমি বলছি অসম্ভব, কখনোই না। তাহলে মানুষ কি বলবে যে আমরাও মানুষের কাছে সিম্প্যাথি চাচ্ছি ঈদের আগে? না, আমরা সাপরি না, আমরা নোংরা না, আমরা ভ্যাকসিন ছাড়া নির্লজ্জ বেহায়া না যে জ্বর আসছে লাইভে এসে বলতে হবে। বুঝেন নাই? ও শুধু বাথরুম দেওয়ার যদি না হয় এই কথাটা শুধু লাইভে বলতে পারে না, বাকি সবকিছুই বলে। রাত্না রানী আপু, এই সাপরি মহিলা কোনোদিন মরবে না, শয়তান মহিলা আসলেই কখনো মরবে না, কখনো মরবে না, কখনো মরবে না। আসলে তাকে সাপিয়া আসলে তাকে বাড়াইয়া দিয়েছে সানি ডিয়েতায়েব। সানি তো নেশাখোর কাপিট। কে কাকে বাড়াই দেয়নি আপু? যখন সানি ভাইয়া বর্ষার সাথে কথা বলে নাই তখনও সে বাড়াই ছিল। আসলে ওর নিজের যা মনে হয় ও তাই করে। ওর যখন নিজের বিপদ আসে, বুঝছেন, ওর যখন নিজের বিপদ আসে ও তখন এমনি বাড়ে। এখন তো দেখতেছে ওর আশপাশে মামলা নাই, তারপর আপনার 2-3টা যে মামলা জামিন হয়ে গেছে, তারপর হচ্ছে আকাশের যে মামলা এটার সমন দিয়েছে, তাকে এক ডেটের জন্য সময় দিয়েছে। মামলা সম্বন্ধে আমার তো অভিজ্ঞতা নেই, আমি নিজেই একটা মামলা কাছে জীবনের প্রথম, আমি নিজেও জানি না। তো এই যে সমন টমন দিয়েছে এই জন্যই। ও সরি আপু, মাগি লিখে নেই, মহিলা লিখছে, ওখানেই ক্যামেরার জন্য দেখতে পাচ্ছিলাম না। সরি আপু, মহিলা। রিত্তা বিনতে হাসান বর্ষা বলে ওর জামাই জাবেদ আলী নাকি 6-7 নাম্বার। জাবেদের আগে তো আরেকজন বের হলো আপু, একের ঘরের নামও তো, 2-এর ঘরের নামও তো মনে আছে, কিন্তু জামাইয়ের লিস্ট আমার মনে নেই। প্রথম জামাই কি যেন একটা বের হলো, আমি একটা লিস্ট করছিলাম, সেটা আমি একটা হোয়াটসঅ্যাপে করে রাখছি, কিন্তু এতগুলো জামাই তো আর মনে রাখা যায় না বলেন। আম, কাঁঠাল, জাম, লিচু, এটা যদি আপনি আমাকে এক নিঃশ্বাসে বলতে বলেন তারপরেও ভুলে যাব, কিন্তু হ্যাঁ জামাইয়ের সিরিয়াল আমি কিভাবে বলবো বলেন? ফারহানা, আপনারা কিভাবে ছিলেন ওই চাপটির সাথে? দেখলেও ঘৃণা লাগে। আমি ছিলাম না, আমার রুমে ছিল না, ওই রুমে ছিল, আকাশে ছিল, আকাশে ছিল। আসলে জাদু, কালো জাদু, এই যে আমার কালো জাদু, আমিও কালো জাদুর মধ্যে পড়ছি। দেখেন আমার জ্বর, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চেহারা একটু ভালো হয়ে যাচ্ছে, তার মানে আপনাদের দোয়া আমার কাজে লাগতেছে, বুঝছেন। ওই তাহাজ্জুদের নামাজে মানে আমাকে ঘায়েল করার জন্য মনে হয় এখন তাহাজ্জুদের নামাজে বসে, বুঝছেন। আপনারা একটু ওয়েট করবেন যে সাপড়ি দেখি কলার আড়তের কোনো ভিডিও আনতে পারে কিনা। আমার কলার আড়তে যে যে যেমন 200 টাকার জন্য গিয়ে ধরা পড়ছিল, ওরকম ভিডিও আনতে পারে কিনা। আরে মানুষ ক্লাবে যাবে, আড্ডা দিবে, মানুষ ঘুরবে, মানুষ বয়ফ্রেন্ড নিবে, মানুষ হচ্ছে সুইমিংয়ে যাবে, গোসল করবে, এটাই লাইফ, তাই না? এটা প্রেম করলেও করবে, ফ্যামিলি নিয়ে করলেও করবে, তাই না? সে এটার পিছনে আমার লাগে থাকে। তোর মতো কুৎসিত মেয়ে যদি 12টা বিয়ে করতে পারে রে, সাপরি, হাঙ্গাওয়ালি, 12 ভাতারি, জিনাকারি, আমি প্রেম করতে পারবো না? আইস। আর যদি তুই এখন কোনো সিরিয়াল টিরিয়াল না পাস তাহলে আমারে বলিস। তোর তো আমি একদিনই বলছি, শাহবাগে ভিক্ষা করলে, গান গইলে ভিক্ষা করলে কেউ না কেউ পটেও যায়। এই যে উবার চালাস, মানুষকে বলো যে উবার চালাস, একটাও ফটে নাই। তোরে দেখলে তোর উবারের মধ্যে কেউ উঠবই না। শুধু একমাত্র শাহবাগে গিয়ে ভিক্ষা করলেই তুই একটা না একটা নাগর পাবি, আর আমাদের ভিক্ষা করা লাগে না, বুঝিস নাই? নিপা রাইট আপু, থ্যাংক ইউ আপু। আকাশ নিব, ওর দ্বিতীয় জামাই শরীফুল, রুহি আপা বলছে দ্বিতীয় জামাই শরীফুল। হ্যাঁ, তাহলে তৃতীয় হবে হচ্ছে জাবেদ। জাবেদের আগে তো আরেকটা বের হলো, তারপর দ্বিতীয় জামাই শরীফুল বের হয়েছে। ফারহানা, আজকাল সবারই জ্বর, আমারও জ্বর আসছে আপু, অনেক জ্বরে জীবনটা অর্ধেক তেজপাতা করে দিয়ে গেছে। দেখো না আমার অবস্থা, যেমন জ্বর তেমন ঠান্ডা, কথা কইতে পারি না, মানে এদিকে কিছু নাই, চা খাইতে খাইতে মানে চায়ের দোকান শেষ এরকম। হ্যাঁ, তোমার যেমন মুখস্থ হয় এরকম মানুষের মুখস্থ হয় না। প্রথম জামাই হলো সম্রাট, দ্বিতীয়টা শরীফুল,
তৃতীয়টা জাবেদ, কৌশিক, রুমি, জ্যাকি, রাসেল, আকাশ। তার কয়টা হলো? 8টা হয়েছে। তাহলে আরো 2টা কই? আমি খুঁজে পাই না। স্বর্ণা জামা আপু, আসলে আম, কাঁঠাল, জাম, লিচু, পাকা পেঁপে, কাঁচা পেঁপে, এরকম যদি 10টা ফলের নাম দেওয়া যায়, আপনাকে যদি বারবার বলা হয় যে 5 মিনিট আপনি 10টা ফলের নাম বলেন, তো দেখবেন আপনিও ভুলে গেছেন, আমিও ভুলে গেছি। তাহলে এখানে ওর জামাইয়ের ওই শরীফুল, সম্রাট, এই এতগুলো জামাইয়ের নাম কি মনে থাকে বলেন? স্বর্ণা জামান আমার কতগুলো ভালো লাগছে। আসলে এতগুলো জামাই সিরিয়াল দিব কিভাবে বলেন? ওর বোনের এগিনেস্ট, ওর বোনের এগিনেস্ট, ওর বোনের এগিনেস্ট, ওর বোনের এগিনেস্ট, ওর বোনরেই জাদু করে ফেললি। মুন্না বাংলাদেশে আসুক, মুন্নার আশায় বসে আছি। মুন্নারে যে ওজা ওর পেট থেকে 1 কেজি তাবিজ বের করছে না, ওর কাছে যাই দেখবো। যদি আমার কাছে তাবিজ বের হয় না, ওরে দিয়ে ওরে জাদু করাবো। প্রথম জামাত জাহাজের স্টাফ শাহজাহান, তার অনেক আত্মসম্মান, ওকে ছেড়ে দিছে। আর আপনার ভাই তো খালি বউ বউ করে। আসলে এখানে বউ বউ করার কিছুই ছিল না। আসলে একটা ছেলে একটা মেয়ের কাছ থেকে চলে গেলে তর্ক, যেখানে আমার জামাই যদি আমার কাছ থেকে চলে যায়, সে বেঁচে গেল না, আমি যদি তার পিছনে না লাগি। এখানে কেন বউ বউ করছে জানেন? বউ বউ করার উদ্দেশ্য একটাই, তার সাথে প্রতারণা করে বিয়ে করা হয়েছে, তাকে ঠকানো হয়েছে, তাকে প্রতারণা করা হয়েছে। তার এতগুলো জামাই, সেটা তাকে বলা হয় নাই। তারপর হচ্ছে এত খুন খারাপি, এটাও বলা হয় নাই। তার যে অ্যাসিড নিক্ষেপ ছিল না, এটাও বলা হয় নাই। আকাশকে বিয়ে করে তো আপনাদের জন্য অনেক ভালো হয়েছে আপু। আকাশকে বিয়ে করা তো অনেক ভালো হয়েছে, আপনারা অনেক কিছু জানলেন জীবনে। একটা মিথ্যা ড্রাম এই যে ফাইটা গেল, এই যে আপনারা জানলেন, বোঝেন নাই, এটার জন্য কিন্তু অনেক ভালো হয়েছে। ফারহানা, সে এখনো লাইভ করে মানে কি, লাইভের তেজ দেখছেন নি? লাইভের তেজে তো মনে হচ্ছে যে সামনে নতুন কিছু হচ্ছে। হয়তো আকাশের নামে আবার মামলা হবে, পিছন থেকে তো অনেক বুদ্ধি টুদ্ধি হচ্ছে, বা মুন্নার নামে মামলা হবে। কোনো লাভ নেই, আমরা আছি। যে যেখানে মামলা করুক, আমরা আছি, প্যারা নাই, টেনশন নিয়েন না। আপনারা ওর জামাইয়ের সিরিয়াল মুখস্থ করেন চাই। যখন যখন আমি লাইভে এসে ভুলে যাব, তখন তখন আপনারা আমারে হেল্প করবেন, ঠিক আছে? যে জামাইয়ের, আর আমার ভিডিওটা যখন আপনাদের মোবাইলে যাবে, তখন আপনারা আমাকে ফোন দিবেন, আমি আপনাদের মোবাইলে বুস্ট মেরে মেরে দিব, ঠিক আছে? যেন আমার কলার আড়তের ভিডিওটা সবাই দেখে। আমি আমি আবার হচ্ছে যেখানে যেখানে ঘুরি, আবার হচ্ছে মানে আমার পিছে পিছে সবসময় হাঁটে। আমার একটা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট লাগে, তো বিনা বেতন, আমি তো তাকে বেতন দেই না, সে খালি খোঁজে আমি কোথায় বয়ফ্রেন্ড নিয়ে গিয়ে বসলাম কিনা, হাঁটলাম কিনা, ঘুরলাম কিনা, ওই এদিক খোঁজে, বুঝছেন? এরকম বিনা বেতনে যদি আপনাদের কারোর লাগে, সাপ্রিরে ফোন দেন, আপনারা কমেন্টস করবেন, এর এগেইনস্টে আপনার ভিডিও ছাড়বে। আমি আবার হচ্ছে টাকা 600 টাকা করে করে সবাই বুস্ট মারিয়ে দিব, বুঝেন নাই? আচ্ছা, সবাই ভালো থাকেন, আমার জন্য একটু দোয়া করেন। দেখেন আমার অবস্থা খুব খারাপ। আমার ভালোবাসার আপুগুলা, যাদের জন্য আমি লাইভে আসি, সবার প্রতি আমার অনেক ভালোবাসা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটু সুস্থ হতে পারি। আর যে যেখান থেকে কুরবানি দিতেছেন, লাস্টের একটা কথা, সবাই কুরবানির মাংস পাঠিয়ে দেন, 2 পোটলা করে দিবেন, 1 পোটলা সাপড়ির আর 1 পোটলা আমার, ঠিক আছে? আল্লাহ হাফেজ।